প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যাচ্ছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসছে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে আমাদের অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে বাংলাভিউ দর্শকদের জন্য। আর্জেন্টিনা ম্যাচ চলাকালে স্টেডিয়ামে মার্কিন সাংবাদিকের মৃত্যু। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালে মারা গেছেন এক মার্কিন সাংবাদিক। গ্রান্ট হোয়াইল নামে ওই সাংবাদিকের বয়স ৪৯ বছর। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি, এমনটি জানা যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি কিভাবে মৃত্যু হয়েছে তার। ভারতে বিয়ের অনুষ্ঠানে ষাঁড়ের তাণ্ডব। বিশালদেহী পাগলাটে এক ষাঁড় ছুটে বেড়াচ্ছে বিয়ের অনুষ্ঠান স্থল জুড়ে। কাউকে দেখলেই তেড়ে আসছে গুঁতো দেওয়ার জন্য। এমন টানটান উত্তেজনাপূর্ণ একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় একটি বিয়ের অনুষ্ঠানে জায়গায় জায়গায় খাবার ও পানি সাজানো রয়েছে। সেই প্যান্ডেলের ভিতরে উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছে কালো রঙের বিশাল আকৃতির এক ষাঁড়। বিভিন্ন দেশের ৩০ জনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়া ও ইরানের নাগরিক সহ বিশ্বজুড়ে ৩০ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। মানবাধিকার লঙ্ঘনের কারণে তাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর জানিয়েছে আল জাজিরা। এর আগে ফ্রান্স ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা জানায়। মানবাধিকার লঙ্ঘন, আন্দোলনকারীদের উপর দমন নিপীড়ন ও রাশিয়াকে ড্রোন সহায়তা দেওয়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইরানের বিরুদ্ধে। পেরুর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে আশ্রয় দেবে মেক্সিকো। লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় গত বুধবার। ওই দিন রাতেই অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাকে আটক করে পুলিশ। ক্ষমতা হারানোর পরপরই কাস্টিলো মেক্সিকোতে আশ্রয় চান। তার এই আবেদন বিবেচনা করেছে উত্তর আমেরিকার দেশটিও। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইন্দোনেশিয়ায় ৫০ ধনীর সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে $১৮০ বিলিয়ন। বৈশ্বিক উচ্চ মূল্যের ফলে সুবিধা পাচ্ছে ইন্দোনেশিয়ার পণ্য রপ্তানি খাত। ধারণা করা হচ্ছে ২০২২ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৫.৩%, যা ২০২১ সালে ৩.৭%-এর চেয়েও বেশি। যদিও উচ্চ মূল্যস্ফীতির কারণে এই পরিসংখ্যানে পরিবর্তন আসতে পারে। সেখানে বেঙ্গমার্ক স্টক মার্কেট বেড়েছে ৮%, যা দেশটির শীর্ষ ৫০ ধনীর সম্পত্তি বাড়াতে সহায়তা করছে। সম্মিলিত সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে $১৮০ বিলিয়ন, যা গত বছর তাদের মোট সম্পত্তি ছিল $১৬২ বিলিয়ন।